বললেন দরবার নিয়ে নীল নদীর মধ্যে পরে নিমজ্জিত হয়ে গেল। হযরত মূসা পয়গম্বর নদী পার হয়ে গঙ্গায় উঠলেন। পিছনের দিকে ফিরে দেখতে পান সামনে নদীর কিনারায় উঠতেছেন। হযরত মূসা পয়গম্বরের যিনি শত্রু হল সামনে, তার নামটা হল সামনে। মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তিন শত্রু কেন বাঁচে গেল আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, তোমার সুরতের মতো তার সুরত, তোমার মাথার টুপির মতো তার মাথায় টুপি, তোমার জামার মতো তার ওই গায়ে জামা, তোমার পাখির মতো তার মাথায় পাগড়ি রয়েছে। এবারে মূসা, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রিয়জন, তোমার সুরতে তোমার দুশ্মন থাকা সত্ত্বেও আমি আল্লাহ মানতে পারলাম না। আমরা গুনাহগার হতে পারি, বদকার হতে পারি, আল্লাহ নবীদের ব্যাপারে আল্লাহ নবীদের ব্যাগ বুঝে নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে বললে মুহূর্তের মধ্যে বাতিল গুনাহ মাফ হবে। আল্লাহ কোরআনে মাজিদ প্রমাণ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর দরবারে বসা একটি দপ্তর পর্দায় রয়েছে, যেটার কোনো কিনারা নাই। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে এনেছেন, রাসূলুল্লাহর দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলমে শরীয়তের কথাগুলো, ইলমে মারিফতের কথাগুলো জীবন দিয়ে চেষ্টা করি, নবীকে মনে রাখতে চেষ্টা করি, কিন্তু একটু করে ভুলে যাই, নিজের মনে থাকে না। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রুমাল খানে বিস্তৃত করে দোয়া করে দিলেন, রুমাল খানে হাতে একটু ফোন দিয়ে দিলেন, আর আবু হুরায়রাকে আদেশ করলেন বুকের সাথে একটু লাগাও। হযরত আবু হুরায়রা কসম করে বলেন, আমার মরণের পর্যন্ত কোনদিন নবীর একটি কথা আমি ভুলি না। তিনি বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য দুনিয়াতে কতগুলো উপকরণ দিয়েছেন। একটি কাবা শরীফকে বানিয়ে দিলেন গুনাহ মাফের জন্য। বান্দা যদি কাবা ঘর জিয়ারত করতে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ কাবার একটি ইতিহাস তুলে ধরেছেন। কাবা শরীফ জিয়ারত করলে তিনটা হয়, তিন প্রকার হয়। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাণীতে এই আয়াত শরীফের ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে যখন বানালেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন, একটু আদমের চিন্তা করো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আদমের চেয়ে ফেরেশতাদের মর্যাদা অনেক বড়, কারণ আদম মাটির তৈরি, ফেরেশতা হলো আল্লাহ নূরের তৈরি। এইটা বাড়তি আর্গুমেন্ট পেশ করা যায়। হাদিস শরীফে রয়েছে, নবীর একজন সাধারণ উম্মতকে যদি একদিন করা হয়, হাজারো জিবরাইল তার সমান হয় না। মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মধ্যে যখন নূরে মুহাম্মাদি দাখিল করে দিলেন, প্রবিষ্ট করে দিলেন,
বাবা আদমের শরীরে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর সুবহানাল্লাহ। আল্লাহ জানান রুনি রহমাতুল্লাহ আলাইহি ইসলামে লিখেছেন আর জাকাতে দিয়ে নূরে আদমে লায়া এবার মালায়াকে গাতে মুশকিল না বয়া তো মালায়াকে নূরে হস্তি দমদো এ জুমলা জুমতে দমদে দমদে যাব প্রেম যখন আমাদের প্রিয় নবী নূর আদমের মধ্যে দেখলেন প্রেম দ্বারা সঞ্চার জন্য পাগল হয়ে গেলেন সুবহানাল্লাহ। মুমিন বলে না আমি মাত্র আদমকে শ্রদ্ধা করবো না, এই জন্য মাটি হলো আমার চেয়ে অনেক ডাউনে, আমি আগুনের তৈরি, আমি হলো অনেক উপরে, এই মাটির আদমকে আমি শ্রদ্ধা করবো না। আল্লাহ কি সুন্দর সিস্টেম দেখাই দিলেন, কি সুন্দর মর্যাদা কেমন পর্যন্ত জ্ঞানী মহলের সামনে তুলে দেখাই দিলেন। অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেলেন। ফেরেশতারা নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত শুরু করলেন। কত সময় দাওয়াত করলেন, এক্ষুনি হাদিসে আলোতে বোঝা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমাকে দাওয়াত করেন কত সময়? ফেরেশতারা বলে, আমরা জানি। আল্লাহ জবাব দিলেন, আমাকে দাওয়াত করেছ ৭,০০০ বছর দুনিয়া চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছর? ৭,০০০। আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছর? ৭,০০০ বছর আল্লাহকে দাওয়াত করেছিলেন। শোনে আল্লাহ বলেন, তাদেরকে লক্ষ্য করে বলেন, আশ্চর্যের ব্যাপার নয়, এটা একটা বড় সহজ ব্যাপার। যে আদমকে আমি বানাইছি, যে আদম করবে, যে আদমের সন্তানরা আমি আল্লাহকে খোদা বলে মানবে, এই আদম সন্তানদের জন্য জমিনের মধ্যে একটি ঘর রাখলাম। ৭,০০০ বছর নয়, ৭ দিন নয়, ৭ মিনিট নয়, আরো কম সময় লাগবে। আমার এই ঘর ওই আদমের সন্তানেরা যদি ৭ চক্কর লাগায়, তোমাদের ৭,০০০ বছরের চেয়ে হাজার হাজার গুলো বেশি সওয়াব লেখা হয়ে যাবে। এখানে সহিহ বুখারী শরীফ থেকে কিতাবুল ইলমের একটি হাদিস তুলে ধরতে পারেন। তিনি রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় মদিনার মসজিদে নববীতে শোয়া আছেন। আল্লাহ আয়েশাকে জিজ্ঞেস করেন, মা গো আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েন? আল্লাহ আয়েশা বলেন, নবী রাত্রিরে এখন নামাজ পড়তে পড়তে নবীর পাও কদম শরীফ ফুলে যায়, তাওয়ার নামাজ কদম আর শুনি না। ওই ব্যক্তি সমান পরিবারে আজ থেকে বিবাহ শাদী করবো না, আজ থেকে মাত্র থাকবো। আরেক ব্যক্তি জিজ্ঞাসা করেন, মা গো ও মা এসে বলুন আল্লাহ কিভাবে রোজা রাখেন? ওই মা এসে জবাব দেন, মা রমজানের রোজা রাখেন, আর প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ নবী রাখেন। ওই ব্যক্তি কসম করি মানে আজ থেকে জীবনে কোনোদিন রোজা থাকবো না, সংসার বলে আগে হয়ে সারা দিন রোজা রাখবো। আবার এক ব্যক্তি মাকে জিজ্ঞেস করেন, নবী কিভাবে তালিম করেন, কোরআন তেলাওয়াত করেন? মা জরুরি জবাব দিলেন, ওই ব্যক্তি বলে আজ থেকে বিবাহ শাদী করবো না, একমাত্র তালিম করতে থাকবো। আল্লাহ নবী সজাগ হয়ে গেলেন, সাবধান করে দিলেন, কথা উত্তর করো, এইভাবে কথা বলবো না, সম্পূর্ণ অন্যায়ভাবে কথা বলেছ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টা আমল লেখা হয়ে যায়। আমাদের দেশে
একদল লোক গাড়ি নিয়ে মসজিদে মসজিদে ঘুরে দেশ বিরাট হয়ে যায়। শহর দেশ আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে ওই নির্বাচিত হয়ে যায়, দূর দূরান্ত পৃথিবীতে চলে যায়। বাড়ি ঘরের কোনো খোঁজ খবর থাকে না। তারা মনে করে এটা একটা এবাদত, আল্লাহ নবীর দৃষ্টিতে এটা এবাদত নয়, এটা হলো তাদের জীবনের একটা ধ্বংসের মূল তৈরি করে আখেরি জামানার নবীর উম্মতের সামান্য ইবাদত বা ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ নবী বলেন 24 ঘন্টা আপনি নামাজি হয়ে গেলেন। সারাদিন রোজা নামাজ পড়তে হবে না, যুগে যুগে রোজা আদায় করতে হবে না। মাঝে রমজানের 1 মাস যদি রোজা রাখতে পারেন, হাদিস শরীফে রয়েছে শাওয়াল মাসের 6টি রোজা আপনি রাখতে পারেন। আমরা বলে রাখুন হাদিসে পৌঁছতে পারবেন, তোমাকে পুরো বছর আমি রোজাদার বলে নেবেন না। আল্লাহুম্মা আমাদের আওয়াজটা বলবেন বেশি ঘুরে যায়, একটু মহব্বত আল্লাহ 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 একজন লোকের আপনার মসজিদে মসজিদে ঘুরলে এইভাবে ইবাদত বন্দেগী করলে অতি সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহর প্রিয়জন হওয়া যাবে। সহিহ বুখারী শরীফের এই হাদিস থেকে বোঝা গেল এইভাবে সংসার বিরামী হওয়া সেটা হলো জাহিলিয়াতের কথা, এটা উম্মত মুহাম্মদের কথা। এক বেলা ওয়াজ করে মিয়া তবলিগের চিল্লাই দিয়া 1 কদম গড়ি দেয়, তাহলে 80 বছরের বুড়া বাবু যায়। এক কদম দিয়ে আর বড় কদম দিতাম না, কারণ 1 কদম মিলান 40 বছরের হাত আছে। আমার বয়স হয়েছে 40 বছর, আর 80 বছরের গুণে বাপ হয়ে গেলে 40 বছর তো এখনো আমার গুণা আছে। আপনারা বুঝলেন না? অবান্তর কথা, এগুলো হলো ধর্মের মধ্যে মারামারি কথা। আখিরি জামানার নবী খান, আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে দিয়েছেন হাদিস শাস্ত্রে, এগুলা আদেশটা কারণ সবগুলা খণ্ড খণ্ড করে অধ্যায় অধ্যায় করে এগুলা বিভক্তি করেছেন। পবিত্র কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء وأنتم الأعلون, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এই আয়াতগুলো ব্যাখ্যা করেছেন। আজকে আমাদের লক্ষ্যবর্ষণ থাকবে, সারমর্ম থাকবে, আল্লাহর ওলিদের দরবারে বসে আমরা কি ভয়েস দিতে পারি, আমাদের লাভটা কি, আল্লাহ এবং নবীর বাণী থেকে কি প্রতিহত হয় সেটা যেন ভালো করে এখানে স্ফুটিত হয়। আল্লাহ যেন তৌফিক দেন বলে আমিন। সারা দুনিয়ার মানুষ গুনাহ মাফের জন্য হজ রত কাবা যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। কয়েকদিন পরে সারা দুনিয়ার মানুষ আল্লাহর ঘর জিয়ারত করতে কাবা ঘর ভ্রমণ করে। আমি আপনাদের কাছে
তাফসীর থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটা ইতিহাস তুলে ধরে পবিত্র কুরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সারা ভূপতি একজন মাস্টার নাম উল্লেখ করেছেন, যার নাম হল তুবায় হামিরি। সে কাবা ঘর জিয়ারত করতে গেল, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, হাজার হাজার ঘোড়া উট হাতি নিয়ে কাবা ঘর জিয়ারত করতে গেল। কাবা ঘরের চতুর্দিকে সে দেওয়ার পরে মানুষ একজন সম্রাট এখানে এসেছে, ভূপতি এসেছে, সাধারণ ভূক্ষেপ নাই। সেই মনে মনে ভাবল, কাবা ঘর জিয়ারত করতে আসলাম, কাবা ঘরে তাওয়াফ করতে আসলাম, আমার প্রজারা যখন আমাদের সম্মান দিল না, এই কাবা ঘর রাখবো না, সে তার মিশন নিয়ে ভেঙে ফেলবো। মনার দেরি হলো না, উনাকে দিয়ে রক্ত ছুটলো, এমন রক্ত নাকি ছুটলো 300 জন বড় বড় পার্সিয়ান ডাক্তার 299 জন ফেল হয়ে গেল, রোগের সন্ধান পাওয়া গেল না। একজন অত্যন্ত প্রবীণ ডাক্তার গভীর রাত্রে লাঠি নিয়ে আসলেন, বাচ্চাকে জিজ্ঞেস করলেন, কাবা ঘর বানিয়ে নিয়োগ করলেন, কাবা ঘরের কাছে এসে কি নিয়োগ করলেন? বাচ্চা বললেন, কাবা ঘর ভাঙা নিয়োগ করলাম। ওই ডাক্তার সাথে দিলেন না, নিয়োগখানে একটু ভালো করে নেই, কাবা ঘরকে সম্মান করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লোক ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। নিয়োগ করা মাত্রই রোগ ভালো হয়ে গেল। নিয়োগ করলে না মাত্রই কি হয়ে গেল? এই গান থেকে রওনা করলেন সোনার মদিনা। রাসূলুল্লাহ রওনা গেলেন, যেখানে আল্লাহর নবী 3000 বছর পরে শুয়ে যাবেন, তিনি একটি তারিখে বার করে আল্লাহর নবী রওনার সন্ধান দিলেন। এখানে রওনা শরীফ হবে মদিনাবাসীকে তিনি একত্রিত বলেন, আজ থেকে 3000 বছর পরে আপনি জামানের নবী এইখানে আসবে, নবীর নিকট আমার চিঠি এইখানে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আজ্ঞা ছিল, বড় কঠিন রোগ ভালো করে দিয়েছেন। এই জন্য কাবা ঘরকে গিলাপ লাগাইছেন, কাবা ঘরের মধ্যে সাদা গিলাপে আবৃত করেছেন। সর্বপ্রথম কাবা ঘরকে গিলাপ লাগাইছেন তিনি, এনার নাম হল তুবায় হামিরি। এই সাথে ছোট্ট একটি ইতিহাস বলা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন বানানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, তিনি কাবা ঘর বানান। তিনি হাতে কলমি নিয়ে কাবা ঘরের তামির করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বানায় দিলেন। ইব্রাহিম পয়গম্বর কাবা ঘর সমাপ্তি করার পরে দেখতে পাইলেন হাজার হাজার পাথর রয়েছে কাবা ঘরের, বর্ধিত পাথরগুলো কাবা ঘরের সামনে বিদ্যমান রয়েছে। আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ পাথরগুলো কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, আমার আখিরি জামানের নবীর নাম আর লেখে এই পাথরের মধ্যে শাহাদাতের মূল্যে নকশা করে সারা দুনিয়ার দিকে নিক্ষেপ করো। এইখানে আমার নামের পাথর পড়বে, সেইখানে খোদার ঘরে চিরদিন কায়েম হবে। যেখানে নবীর নামের নকশা পাথর পড়বে, সেখানে একটি মাদ্রাসা হবে, যে মাদ্রাসাতে নবীর খাতিম পড়ানো হবে। একটা সুন্দর কথা আছে, দরবার সেখানে হলো নবী
ওই বছরে একবার হলো সেই ঘরে আসে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সেই ঘর জিয়ারত করিয়া। আমি এই সাথে সাথে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে ইতিহাস করে ধরে প্রায় বছর ওয়াজে ইঙ্গিত করে, যেহেতু কিছু বিরুদ্ধবাদী লোক আছে তারা বলে যে আমরা কোনো দলিল ভিত্তিক কথা বলি না। হযরত আল্লামা লক্ষ্মী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এরা লোকটো শহরে আমি গিয়েছি, ওনার বাড়িতে আমি কিছু সময় বিরাম করে কি হযরত আব্দুল্লাহ লক্ষ্মী তিনি এক ঘটনা লেখেন, এক ব্যক্তি এক মসজিদে বসে ওয়াজ করে আর মাঝে মাঝে সিগারেট পান করে, পান করে সিগারেট পান করে। এবার ওই ব্যক্তি যখন ঘুমে গেছে, ঘুমে যাওয়ার পরে আল্লাহ নবীকে সামনে দেখতে পায়। আল্লাহ নবী বলে, আমি শুক্রবার তোমার মাহফিল দিয়েছিলাম, আজকের রাত্রে শুক্রবার আমি রাসূলুল্লাহ তোমার মাহফিল ছেড়ে দিয়ে সোনার মদিনায় চলে গেলাম। এই আপনারা সুবহানাল্লাহ বললেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রইলাম লক্ষ্মী শহরে, আপনি রাসূলুল্লাহর মাজার শরীফ হলো মদিনা মুনাওয়ারা, রওজা শরীফ হলো মদিনা মুনাওয়ারা। রওজা শরীফ থেকে আপনি আমার মাহফিলের 17 বার আসলেন, একবার নয় দুইবার নয়, আবার 17 বার বিদায় হয়ে গেলেন। এই কথাটা কেমন আমি বুঝলাম, আপনি এবার কি বললেন? আল্লাহ নবী কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন না?